আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তাই চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আজকে তো ঈদের দিন, ঈদের সকাল থেকেই শুরু। আপনার ভাইয়া নামাজে যাবে, ঈদের নামাজে, তাই রেডি হইতেছে, আতর দিতেছে, একদম ফ্রেশ। এখন যাবে আর কি, মিষ্টি মুখ করে। তাই উনি ফ্রেশ হয়ে গেল যাওয়ার জন্য, খেজুর খাবে। তাই খেজুর দিলাম, তাই উনি চলে গেল। আমার শ্বশুর দেওর সবাই মিলে। তো এখন আমার এই যে দেওরের বাচ্চাটা দেখাইলাম, আমার সোনা পাখিটা অনেক কিউট, কথা শুনে, একদম কান্না করে না, শান্ত অনেক। তাই ওর জন্য আমরা সবাই কাজ করে অনেক মজা পাইছি। যদি বাচ্চা বাসায় থাকে, বাচ্চারা যদি করে তাহলে কাজ করা যায় না আর কি। তাই ননদ চলে আসলে ননদের মেয়ের ড্রেসগুলো দিয়ে দিলাম, ওগুলো পরলো। আমার যাই মেয়ে আবার ননদের মেয়ে একই রকম ড্রেস। তাই দেখেন ওরা দুই বোন। আমার যাই মেয়েটা একটু চালু, তো একটু অনেকই লক্ষ্মী মেয়ে, চালু আর কি, বোঝে সব কিছু। তাই এই যে সেমাই রান্না করে রাখছে, ওগুলো আর কি খাওয়া হয় নাই। তাই এখন একটু খাবো, নিলাম যে খাই। দেখা যায় মহিলারা বাসায় কাজ করতে অনেক ব্যস্ত থাকে, কাজ করার জন্য নিজের খাওয়ার সময় আর কি হয় না। দেখেন কখন রান্না করছে, সেমাই সর পড়ে গেছে একদম শক্ত হয়ে, আমাদের খাওয়া হয় না আর কি। আমার জায়েরা মেলে অনেকই। তাই এখন ঘোরাঘুরির জন্য মেয়েরা একদম এমন একটা সময়, মনে করেন গরম অনেক অস্থির, তাই বের হওয়া যায় না, আকাশও মেঘ। তাই বাচ্চারা বলছে আম্মু যখন দুপুর শেষ হবে তারপরে বাইরে বেরোবো, এর আগে বেরোবো না, গরমে কাপড় চোপড় পরতে পারবো না। তাই আমি আর ডিস্টার্ব করি না, থাক, ওরা তো ঢাকায় থাকে, এখানে আসলে তো অনেক গরম রোদ। তাই ওই যে বিকেলবেলা আর মেয়েরা একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। যাওয়ার হয় নাই, মানে একটু কাজ ছিল দরকারি, এই জন্য পরে আমি বলছি আম্মা সমস্যা নাই, পরে বেরোবো সন্ধ্যার পরে। তাই যেই কথা সেই কাজ আর কি, সন্ধ্যার পরেই বেরোলাম। ননদের বাড়ি যাব। ননদের বাড়ি আমাদের বাসা থেকে 5 মিনিট পায়ে হাঁটা। পরে এই যে আসার পথে বাচ্চারা একটু খাওয়া দাওয়া করবে, তাই বললাম তাই নেও টুকিটাকি যদি কিছু। পরে এই যে ওগুলো ওর মামা কিনে দিতেছে ভাগ্নিদেরকে, তারপর ভাত দিচ্ছি আর কি, আমার মেয়েও। তাই ওগুলো শেষ, এখন চলে আসলাম ননদের বাড়ি। এই যে দেখেন আমার ভাগ্যবতী ননদের বাড়ি, অনেক বড় বাড়ি। আমার ননদদের শ্বশুর বাড়িটা আমার অনেক ভালো লাগে আর কি। বাড়িটার স্পেস অনেক বড়, অনেক খোলামেলা বাড়ি। তাই আসলাম, এখন নাস্তা দিল মা, ওই এগুলো খাই। আমার ননদ আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করছে গিয়া, পরে আমাদের সাথে একটু সময় কাটাইছে, পরে একসাথে আবার আসলাম। তাই আসতে হয়তো ননদ থাকলে, কাছে, দূরে থাকলে তো আর যাওয়া যায় না, কাছে থাকলে অবশ্যই আসতে হয়, এটাই আর কি কাজ। তাই ওগুলো দেখা শেষ, আমার ননদের বড় জায়ের ঘরে আসলাম। ভাবির আবার নতুন ঘর দিয়েছে, পরে দেখাইতেছে ঘুরে ঘুরে, পরে একটু দেখলাম, তাই একটু ভিডিও করলাম যে ভাবির ঘরে অনেক সুন্দর হয়েছে। ভাবিকে বুঝাইলাম যে ভাবি অনেক সুন্দর হয়েছে, যা যা কিনছেন, ঘর যেভাবে উঠাইছে এইভাবেই ঠিক আছে, পারফেক্ট আর কি। তাই ভাবি নাস্তা দিল, নাস্তা খাইতেছি। নাস্তা খাওয়ার শেষে তো একটু সময় কাটাবো, কাটাই পরে চলে যাবো আর কি বাড়িতে। তাই এই যে মিষ্টি মুখ করতেছি, মিষ্টি মুখ করা শেষ হইলে বললামই তো একটু গল্প করব, তারপর চলে যাব। আমাদের বাসায় তেমন একটা ভিডিও করা হয় না আর কি, সারাদিন অনেক কাজ ছিল। আমার জায়ের বাচ্চারা ছিল, এরা ছিল, অনেক লোকজন আসছে, বা রান্না বান্না এগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তারপর আমার শরীরটা অনেক খারাপ। আমি প্রতি বছরই আর কি রোজা শেষ হইলে ঈদের দিন আমি একদম শরীর হাত পা ছাইরা দেয় আর কি, ক্লান্ত লাগে আর কি। তাই আর কি গরম এটা মানে আমার সহ্য হইতেছে না আর কি, এমন একটা অবস্থা যে আমি সারাক্ষণ ফ্যানের নিচে শুয়ে থাকি, নরম পাতলা কাপড় চোপড় পরে আর কি, এরকম একটা মনে হয়। তারপরে এই যে আমার ননদের মেয়েরা যারা ছালামি পেয়েছে বকশিস আর কি, ওইগুলা গুছাইতেছে, ভাগাভাগি করতেছে আর কি, দেখতেছে কে কত পাইছে আর কি, একজন আরেকজনের সাথে শেয়ার করতেছে। তা আমার শাশুড়ি মেয়ে, আপনার ভাইয়া, আমার মেয়েরা, এরা সবাই মিলে এখানে একটু সময় কাটাইতেছি। যে আমার ননদের বাসায় আবার অনেক ঠান্ডা বাতাস, তাই আরাম পাইলাম আইসা। তাই বলছি এখানে আরও বেশিক্ষণ আর কি টাইম দেওয়ার পরে চলে যাবো আর কি। তাই ভালো থাকবেন, পাশে থাকবেন।